এই দেখুন কাঁঠালের এই অংশটা কালো হয়ে গেছে, কেমন একটা পুড়ে যাচ্ছে। আবার ঠিক এই পাশটায় একটা বড় গর্ত, এখানটা ফুটো করেছে, পোকায় ফুটো করে নষ্ট করে দিয়েছে। তার ফলে কাঁঠালটা মোটাটা একদম শুকিয়ে গেছে, এরকম হয়ে কাঁঠালগুলো সব ঝরে পড়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই কাঁঠাল ঝরে যাওয়ার 3টি কারণ এবং তার প্রতিকার। এবং আমার মতো পরিচর্যা করলে গাছটার দিকে দেখো, ফলাফলটা তো দেখতেই পাচ্ছ, প্রত্যেক ঘাঁজে ঘাঁজে একটা করে কাঁঠাল। এবার আসি কাঁঠাল ঝরে যাওয়ার 3টি কারণের মধ্যে প্রথম কারণ, যেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এই যে কাঁঠালের মোচগুলো দেখছো, এইগুলো হচ্ছে মোচ। এই সময় কাঁঠালের একটা মোচ থেকে 2টো করে কাঁঠাল হয়, তার মধ্যে একটা থাকবে আর একটা ঝরে পড়ে যাবে। এটাই হচ্ছে প্রাকৃতিক কারণ। 2টো কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল আছে এবং আর একটা কাঁঠাল ঝরে পড়ে যাচ্ছে। আমার এখানে এসো, আমি অনেকগুলো দেখাই। এই দেখো, এখানে একটা মোচ শুকিয়ে নষ্ট হয়ে গেছে, একটা আছে, এই দেখো নষ্ট হয়ে গেছে। এদিকেও ঠিক দেখো, এখানটা আসো, এই একটা আছে কাঁঠাল, কিন্তু এই একটা মোচ নষ্ট হয়ে গেছে। এই ছোট কাঁঠালটা দেখো, এটা এমনি নষ্ট হয়ে গেছে। ঠিক এই রকম ভাবেই প্রাকৃতিক নিয়মের মধ্যে একটা থাকবে, একটা ঝরে পড়ে যাবে। অনেকেই এটা জানে না, সবাই ঘাবড়ে যায়। তা ঘাবড়ানোর কিছু নেই। প্রথম কারণটা হলো প্রাকৃতিক কারণের জন্যই কিছু কাঁঠাল ঝরে পড়ে। এরপর আসি দ্বিতীয় কারণে। কাঁঠালের এঁচোড়টা একটু বড় হয়ে গেলে দেখবে সেটা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। আমি উদাহরণ সমেত দেখাচ্ছি। এই দেখো, পুরো কালো হয়ে গেছে। ঠিক এরকম দেখতে পাচ্ছ, অনেকের কাঁঠাল গাছে গোড়ায় এরকম অনেক পড়ে আছে। এটা কেন হয় বলো তো? এটা একটা রাইজোপাস আর্টোকর্পি নামের ছত্রাক থাকে। সেই ছত্রাকটা এই কাঁঠালের ধরে গেলে এইরকম পুড়ে কালো হয়ে নষ্ট হয়ে পড়ে যাবে। কেন ধরে জানো তো? এই এঁচোড়টার মধ্যে প্রচুর পরিমাণে শর্করা আছে। আর এই সময় বসন্তকালে, যখন শীত থেকে বসন্ত আসবে, তখন আর্দ্রতা একটু বাড়বে। এই আর্দ্রতা বাড়া আর প্রচুর পরিমাণে শর্করার কারণে এই রাইজোপাস আর্টোকর্পি ছত্রাকটা এই কাঁঠালের মধ্যে ধরে যায়। আর ধরে গেলেই কি হবে? পুরো কাঁঠালটা কালো হয়ে নষ্ট হয়ে যাবে আর মাটিতে ঝরে পড়বে। তাহলে এর থেকে প্রতিকার কি আছে? এর মধ্যে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যেমন ম্যাঙ্গোজেব, কপার অক্সিক্লোরাইড, এইসবগুলো 10-15 দিন অন্তর পুরো এই কাঁঠালগুলোকে ভিজিয়ে দিতে হবে। তৃতীয় কারণ হচ্ছে, এই যে কাঁঠালের মধ্যে ফুটো করে দিয়েছে, কীটপতঙ্গ এর মধ্যে ঢুকে পড়ছে, ভিতরটা একদম ঝাঁঝরা করে দিচ্ছে। এটা কি পোকায় ক্ষতি করছে সেটা জানার দরকার না থাকলেও এর প্রতিকার জানাটা খুবই দরকার। দেখো ভিতরটা কি অবস্থা হয়েছে। ঠিক এই রকমই, বাইরে তো একটুখানি ফুটো দেখলাম আর ভিতরটা পুরো একদম ঝাঁঝরা হয়ে গেছে। এর প্রতিকার হলো, এখানে যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করে দিতে হবে। সেটা ইমেজ হতে পারে, পোলার হতে পারে, যে কোনো কীটনাশক তুমি তোমার মতো গাছে স্প্রে করে দিতে পারো। যদি দেখো এইভাবে শুকনো হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে তুমি অনেক লেট করে ফেলেছো। তাহলে কখন দিতে হবে? যখন কাঁঠালের মুচিটা সবে ধরছে, এই মোচগুলো ধরছে, তখন এই কীটনাশকটা জলে গুলে এই গাছের মধ্যে, মোচগুলোর মধ্যে স্প্রে করে দিতে হবে। এই যে বললাম ছত্রাকনাশক আর কীটনাশক, দুটো আলাদা আলাদা দেওয়ার দরকার নেই। এই দুটো একসঙ্গে জলে গুলে মিশিয়ে স্প্রে করলেই হবে। এই দুটো একসঙ্গেই দেয়া যায়, এতে তোমার এফোর্টও বাঁচবে এবং সময়ও বাঁচবে। এখন যে ঝরে পড়ছে, তুমি এখনো স্প্রে করে দেবে, কারণ যেগুলো বেঁচে যাওয়ার সেগুলো বেঁচে যাবে। এই ছিল কাঁঠাল ঝরে পড়ে যাওয়ার প্রধান 3টি কারণ এবং তার প্রতিকার। এই রকম ভাবে আপনার কাঁঠাল গাছ এবং কাঁঠালে পরিচর্যা করুন এবং এই রকম কাঁঠালে একদম গাছ ভরিয়ে রাখুন। এতদিনে তো আমাকে অনেকেই চিনে গেছো, কিন্তু যারা জানো না, যারা চেনো না, তাদের জন্য বলছি নমস্কার, আমি স্নেহাশিস। সবাই চাষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত।